আপনার সন্তানদের খারাপ নম্বরের জন্য কি আপনার মন খারাপ? বা আপনার নিজের কোনো একটি পরীক্ষায় কম নম্বর এসছে, তার জন্য কি খুব মন খারাপ? একদমই মন খারাপ করবেন না। দেখুন, কম নম্বর হয়তো আসতে পারে, কিন্তু কম নম্বরটা কিন্তু আপনাকে বিলং করে না। আপনি হয়তো অনেক জ্ঞান আপনার, কিন্তু একটা মার্কস তো কম আসতেই পারে। তার জন্য কোনো কিছু আটকে যাচ্ছে কি? হ্যাঁ, একটা সময় কলেজে ভর্তি হয়তো ভালো কলেজে হয়তো আপনার আটকে যাবে। কিন্তু আরও অনেক কলেজ আছে, সেখানেও নিশ্চয়ই পড়াশোনা হয়। তাহলে আপনি সেখানে ভর্তি হবেন। নিশ্চয়ই আপনি যদি পড়াশোনা ভালো করে করেন, তাহলে কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। ভালো কলেজ কি খারাপ, সেটা কোনো ব্যাপারই হবে না। তাই একটা কথা মনে রাখবেন, যদি আপনি প্রচণ্ড ভালো মার্কস পেয়ে গেলেন, কিন্তু সকলের সামনে আপনার কনফিডেন্টের অভাবে আপনি কিছুই বলতে পারলেন না। সকলের সামনে একটা অপমানিত বোধ হলেন, তাহলে সেটা কি বেশি ভালো হবে? তার থেকে কম নাম্বার পেয়ে আপনি যদি পড়ে আরও জ্ঞান অর্জন করে কনফিডেন্স হন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা কিন্তু অনেক আপনার পক্ষেই ভালো হয়েছে, তাই না? দেখুন, আমাদের যে জীবনশৈলী, এটা তো সবসময় সোজা পথে যায় না। তাই জন্য পজিটিভলি দেখুন সবকিছু। সবকিছু যদি আমরা পজিটিভভাবে এগোই, তাহলে আপনার এই যে কম পেয়ে আপনার মনোবল বাড়িয়ে দিয়েছে যেটা, সেটা কিন্তু আপনার কম নম্বরটাই। কম কম নম্বরটাই আপনার মনোবল বাড়িয়ে আরও আপনাকে পড়ার দিকে আ আগ্রহ জাগিয়ে তুলেছে। তাই জন্য দেখুন, প্রত্যেকটা কার্যর পেছনে কোনো না কোনো কারণ আছে জানবেন। আর যদি আপনার আগামী দিন ভালো হয়, তবে আজকের উপর ডিপেন্ড করে কিন্তু আগামী দিনটা ভালো হবে। আগামীকাল আজ যতটা ভালো, সেটা কিন্তু গতকালের উপরে ডিপেন্ড করেছিল। যদি আগামীকাল সুন্দর দেখতে চান, তবে আজকের দিনটা আপনাকে পরিশ্রম করে কাটাতে হবে। আলস্যে কাটালে হবে না, হেলায় হারালে হবে না। আজকের দিনের পরিশ্রমটার ফল আজকে তো পাবেন না, পাবেন কালকে। তাই জন্য এই একটা ব্যাপার আপনাদের সজাগ থাকতে হবে যে, ভালো নম্বরের আশায় নয়, আপনি সঠিক জ্ঞান লাভের কথা চিন্তা করুন যে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আফটার অল একটা কথা জানেন তো কি? নলেজ ইস দ্য পাওয়ার। কথাটা কিন্তু খুব সত্যি।